ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক স্বাগত। আজকের রেসিপি বাটা মাছের আলু দিয়ে ঝোল। তো এই যে হাতে ধরে আছি টাটকা তাজা বাটা মাছ, তো ঘরোয়া পদ্ধতিতেই বানাবো। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বাটা মাছ নিয়ে এলাম, বাজারে পাঠিয়েছিলাম ক্যামেরাম্যানকে। এই টাটকা বাটা মাছ পেয়েছে, এই বাটা মাছ দিয়ে এসেছে। এই বাটা মাছে দিয়ে ঝোল বানাবো। ওর মা তো অনেক দিন থেকে বলছিল বাটা মাছ খাবো, তো বড়ো মাছ খেতে চায় না, ওই জন্য ছোটো মাছই আজকে নিয়ে এলাম। তা আজকে এই মাছ দিয়ে বন্ধুরা বানাবো আলু দিয়ে ঝোল। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিও শুরু। মাছটা কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, এবার লবণ হলুদ মাখিয়ে নেব। তো আমি এদিকে অন্যটা ধরিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা অন্যটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা চাপিয়ে দেবো। প্রথমে আমি মাছ ভাজতে তেল, মাছটা ভেজে নেবো, দিয়ে দেবো মাছ। ভেজে নেবো। বাটা মাছ বেশি ভাজতে নাই বন্ধুরা এই তেলে আমি আলুটাও ভেজে নেবো। বেশি কড়া করে না ভাজলেই ভালো বাটা মাছ। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তো বন্ধুরা এবার ফুরিয়ে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, কেটে রাখা পেঁয়াজ। বন্ধুরা পেঁয়াজটা আমার ভালো করেই ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো। তো বন্ধুরা 2-3 মিনিট হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি পরিমাণের মতো লবণ দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে আছে, দিয়ে দেবো 1.5 চামচ। কালারের জন্য রেড চিলি পাউডার 1 চামচ, আর দেবো গুঁড়ো গোলমরিচ। আজকে ঝোলটাই গরমের সময় হালকা করে একটু জল দিয়ে দেবো মশলাটা যাতে আমার না পড়ে যায়। এবার আমি কেটে রাখা টমাটো দিয়ে দেবো, 3টে মিডিয়াম সাইজের টমাটো কেটে নিয়ে দেখুন। তো বন্ধুরা গ্রেভিটা আমার হয়ে গেল ভালো করে, দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে। এবারে আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো, সঙ্গে কষে নেবো। তো বন্ধুরা আমার তেলটা ছেড়ে দিয়েছে, ভালো করে কষা হয়ে গেছে আলুগুলোর সাথে গ্রেভিটা। বেশি দেবো না, হাফ বাটি জল দিয়ে দেবো। এটা দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব, তারপর মাছগুলো ঝোলটা ভালো করে ফুটেই গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছ। এবার ঢাকা দেবো না, এভাবে খানিকক্ষণ ফুটে যাবে, নামিয়ে দেবো। এবার নামিয়ে দেবো, বাটা মাছের ঝোল হয়ে যাবে। রান্না হয়ে গেছে কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে। দেখতে তো খুব সুন্দর লাগছে। দুটোই দাও। রাখো একটু খাওয়াই, বাস আর একটু দরকার। এই
আজকে, আর বাটা মাছের ঝোলও করবো। তো বন্ধুরা, কত সুন্দর রঙটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর হয়েছে। আর খেতে কেমন লাগছে বল? খাই আগে। ঠিক আছে, খেয়ে দেখো। না বাটা মাছের আমার তো ফেভারিট। বাটা মাছ আমি খুব পছন্দ করি বন্ধুরা। সলিড হয়েছে বন্ধুরা। বাটা মাছ যেভাবে রান্না করলেও খুব সুন্দর লাগে খেতে। তো আজকের রান্নাটা খুব সুন্দর হয়েছে, ঝাল মশলা হালকার মধ্যে, গরমের সময় এই ধরনের খাওয়াই ঠিক। তো ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে সাপোর্ট করবেন, শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেলঘন্টির পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আপনারা খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার নতুন ভিডিওয়ে দেখা হবে। আজকে তোমার ফেভারিট রান্না হলো তো? দারুণ। কদিন থেকে বলছিলে। বাটা মাছ খাবো, বাটা মাছ খাবো। তো বন্ধুরা, ভিলেজে রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা জানে, ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।